নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রায় সময় বলতে শোনা যায়, বিশেষ করে বুদ্ধিজীবী মহল থেকে বলা হয় যে 18 বছরের পূর্বে নারী পুরুষ সকলকে শিশু হিসেবে বিবেচনা করতে হবে, তার সাথে শিশু হিসাবে বিচার করতে হবে, শিশুর মতো আচরণ করতে হবে। শরীয়ী দৃষ্টিকোণ থেকে আসলেই কি 18 বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বে নারী পুরুষ তারা প্রাপ্তবয়স্ক হয় না? তারা কি অপ্রাপ্তবয়স্ক থাকে? এ বিষয়ে শরীয়ী সিদ্ধান্ত হলো নারী পুরুষ প্রাপ্তবয়স্ক বলে তখনই বিবেচিত হয় যখন প্রাপ্তবয়স্ক হওয়ার যে আলামত, শারীরিক যে পরিবর্তন, ওই পরিবর্তন যখন তার মাঝে পাওয়া যায়। এই পরিবর্তনটা সাধারণত নারীর ক্ষেত্রে 9 বছর আর পুরুষের ক্ষেত্রে 12 বছরে হয়ে থাকে। এটা সাধারণত হয়ে থাকে। তবে যদি কারো ক্ষেত্রে 9 বছর বা 12 বছরেও পরিবর্তন দেখা না যায় এবং বাহ্যিকভাবে মহিলার ক্ষেত্রে যেমন তার ঋতুস্রাব চালু হওয়া, এটাও একটা লক্ষণ, বা স্বপ্নদোষ হওয়া, পুরুষের ক্ষেত্রে স্বপ্নদোষ হওয়া, বা তার মাধ্যমে কোনো নারী গর্ভবতী হওয়া, এই সকল আলামত যদি প্রকাশ না পায়, ইতিমধ্যে 9 বছর চলে যায়, 12 বছর চলে যায়, তাহলে এই ক্ষেত্রে সর্বশেষ 15 বছর বয়সে যখন উপনীত হয় তখনই তাকে প্রাপ্তবয়স্ক বলে বিবেচিত করা হয়, চাই সে পুরুষ হোক বা মহিলা হোক। এ থেকে বোঝা গেল যে শরীয়তের বিধান মতো 15 বছর পর থেকে সকল ছেলে মেয়ে তখন সে শিশু থাকে না, তার সাথে শিশুস্বরূপ আচরণ করা যাবে না, সে প্রাপ্তবয়স্ক বলে বিবেচিত হবে। 18 বছর পর্যন্ত অপেক্ষা করা প্রাপ্তবয়স্কের বিধান প্রযোজ্য করার জন্য, এবং এই সময় তাদেরকে শিশু মনে করার অবকাশ কোনো ক্রমেই শরীয়তে নেই। এই জন্য বহিরাগতদের চিন্তা চেতনাকে ধারণ করে আমাদের সামাজিক যে অবক্ষয় হচ্ছে, এ থেকে উত্তরণের জন্য শরিয়ার আইন ব্যতীত আর কোনো জায়গায় এর ব্যবস্থাপনা নেই। আল্লাহ তাআলা যত সহজে, যত দ্রুত এই বিষয়টা বোঝার তৌফিক দিবেন, তত দ্রুতই আমাদের জন্য সব বিষয় নিরাপদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন।